আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। শুরু হলো সকালবেলা থেকেই নতুন একটি ব্লগ। সম্মানিত সাজু মুক্তার ভাই ইফতারের আয়োজনে ব্যস্ত। উনি রমজান মাসে প্রতি বছরই আমাদের এলাকায় যে মসজিদটি উনি তৈরি করেছেন, সত্যিই এই মসজিদটা অসাধারণ সুন্দর। এলাকাবাসী এই মসজিদটি পেয়ে খুবই আনন্দিত। প্রতি বছর এই সাজু মুক্তার সাহেব আমাদের জন্য অর্থাৎ মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকেন। গত কয়েক বছর আমি লক্ষ্য করেছি উনি একটি আস্ত গরু এনে সেটাকে ইফতারিতে বিরিয়ানি পাকানোর জন্য ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেন। প্রতি শুক্রবারে উনি গরু দিয়ে বিরিয়ানি রান্না করে মুসল্লিদেরকে ইফতারি করান। আর এমনিতেই প্রতিদিন শত শত মুসল্লিদেরকে উনি ইফতারি করান। আল্লাহ তাআলা অনেকেই সম্পদ দিয়েছেন, কিন্তু সবাই সেই সম্পদের কদর করতে পারে না। মানুষ সুন্দর হয় তার গুণে। তার গুণ যদি ভালো হয়, নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ তাআলার কাছে এই মানুষটি অনেক দামি। ইভেন কি আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমি মানুষের বাহ্যিক কিছুই দেখি না, আমি দেখি তার এখলাস। অর্থাৎ সে যে কাজটি করছে সেটা ইবাদত হোক, দুনিয়াবি কোনো কাজ হোক, এটা যদি একমাত্র আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে করে থাকে, সন্তুষ্টির জন্য করে থাকে, অবশ্যই আমি আল্লাহ তাআলা এটার বিনিময়ে তাকে নেকি দান করব। দুনিয়াতে একটি জিনিস নেকি, এটি হাসিল করা খুবই সহজ। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি গাছ লাগাই দিবে। আপনি একবার আল্লাহু আকবার বলবেন, শত শত নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আসমানের খালি জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবেন। দেখতে দেখতে আমাদের গরু জবাই হয়ে গেল। এখন এটি কেটে কেটে ভাগ করা হবে। প্রত্যেক শুক্রবারের জন্য কতটুকু রাখা হবে। আসলে এই গরু মাংস দিয়ে বিরিয়ানিটি সত্যি অসাধারণ। প্রতি বছরই আমরা খেয়ে থাকি। আমাদের সম্মানিত সাজু ভাইকে অনেক ধন্যবাদ, যিনি আমাদের জন্য এরকম সুন্দর সুব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা ওনাকে আরও নেক হায়াত দান করুন এবং ওনার কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। প্রকৃতপক্ষে যারা ভালো হয়, আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের জন্য যথেষ্ট, কোনো মানুষের সাহায্য দরকার নেই। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। যার অন্তরটা পরিষ্কার থাকে, যার অন্তর মানুষের জন্য চিন্তা ফিকির করে, যে সব সময় চায় যে আমি কিভাবে আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল করতে পারি, তো তার জন্য কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আছে। আল্লাহ তাআলা যোগে যোগে নবী পাঠাইছেন, তারা দুনিয়াতে আসছেন, মানুষের পিছনে মেহনত করছেন। তো তাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেকে বাধা দিয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বাধা দিয়েছে, কিন্তু সবর ছিল, ধৈর্য ছিল এবং মনের মধ্যে কী ছিল? এখলাস ছিল। শত কষ্টের মাঝেও ভেঙে পড়েনি, চালিয়ে গিয়েছে দিনের মেহনত, দিনের কাজ। আলহামদুলিল্লাহ, আমরা জুমা নামাজের পরে চলে এলাম কবরস্থানে জিয়ারত করার জন্য। আমাদের সাজু ভাইয়ের এটা পারিবারিক গোরস্থান, ওনার পরিবারের এখানে অনেকেই শায়িত। আসলে ওনার উসিলায় গত কয়েক বছর কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমাদের এলাকার মান্যগণ্য যারা ছিলেন, সম্মানিত ব্যক্তিরা সবাই এখানে আসছেন। ইমাম সাহেব কিছু কথা বলেছেন, দোয়া করেছেন। অ্যাকচুয়ালি কবর জিয়ারত করা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। কারণ মানুষ দুনিয়ার মধ্যে থাকতে থাকতে সে গাফেল হয়ে যায়, সে মৃত্যুকে ভুলে যায়, আখেরাতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। তখন সে কি করে? নামাজকে ছেড়ে দেয়, ইবাদতকে ছেড়ে দেয়। রোজার মতো মূল্যবান সম্পদ, যেটার পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন, সেটাও সে ছেড়ে দেয়। কারণ তার মধ্যে কদরের গুরুত্ব থাকে না। বিধায় সে আল্লাহ পাকের এত বড় বড় মূল্যবান আমলগুলোকে অনায়াসেই সে ছেড়ে দিচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি যেটা বুঝলাম, আমাদের এই যে সাজু ভাই, উনি সত্যিই অনেক বড় মনের একজন মানুষ, ইসলামিক মাইন্ডের একজন মানুষ। ওনার মধ্যে প্রচুর পরিমাণে ইসলামের ক্ষুধা রয়েছে। উনি যখনই আমাদেরকে সময় পায়, মসজিদে সবাইকে নিয়ে ইসলামী আলোচনা করে, মক্কা মদিনার আলোচনা করেন, নবীজির আলোচনা করেন, সাহাবীদের আলোচনা করেন।
মক্কার অনেক বড় বড় শায়েখদের আলোচনা করেন। ইসলামের যে নিয়মগুলো আছে, মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, আরও অনেক বিষয় নিয়ে কিন্তু উনি আমাদের সাথে মুজাকারা করেন, আলোচনা করেন। আর সবচেয়ে জিনিস যেটা ভালো লাগে, উনি দিনের কাজটাকে প্রাধান্য দেন বেশি। কীভাবে একটা মানুষ নামাজ পড়তে পারে, মসজিদে আসতে পারে, সবাই কিভাবে মসজিদে আনা যায়, এই ব্যাপারে সারাক্ষণ একটা চিন্তা ফিকির ওনার মধ্যে কাজ করে। আল্লাহ তাআলা ওনার আমলের মধ্যে, ওনার মেহনতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। ওনার আওলাদ, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, সুস্থতা রাখেন। আসলে বর্তমানে ভালো মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমরা এমন একটা মানুষ পেয়ে সত্যি গর্বিত আমাদের এলাকার মধ্যে। তো প্রথম যে কবরটা, এটা ছিল সাজু ভাইয়ের পারিবারিক গোরস্থান। আর এটা হচ্ছে সাজু ভাইয়ের এই দিকের, এখানেও ওনার কিছু আত্মীয় স্বজন আছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছে। তো এখানেও আমরা প্রতি বছর কিন্তু জিয়ারতে আসি জুম্মা নামাজের পরে। তো পরিশেষে আমরা এখন চলে যাচ্ছি, আমাদের জুম্মা নামাজ শেষ, ইফতারির সময় হয়ে গেল। এখানে শত শত লোকের ইফতারির আয়োজন করা হয়েছে। সাজু ভাই নিজে থেকে প্রতিদিন এই মানুষগুলোকে ইফতারি করান, পানি দেন, শরবত দেন, কে কতটুকু পেয়েছে এগুলো উনি সবসময় পরিলক্ষিত করছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আসলে এই ধরনের মন মানসিকতার মানুষ বর্তমানে পাওয়াই যায় না। আমাদের অনেক ভাগ্য ভালো যে আমরা ওনার মতো একজন মানুষ পেয়েছি। তো ইফতারিতে অনেকেই অ্যাটেন্ড করেছেন, এলাকার সবাই অ্যাটেন্ড করেছেন। সবার জন্য উন্মুক্ত, যে কেউ ইফতারিতে আসতে পারেন এবং মন ভরে, পেট ভরে খেতে পারেন। তো এই হচ্ছে আজকের আমাদের ইফতারির আয়োজন। আর মসজিদের অবস্থা দেখতে পাচ্ছেন, মুসল্লি দ্বারা ভরপুর পুরো মসজিদ। আলহামদুলিল্লাহ, তারাবি হচ্ছে, 30টা তারাবি, খতম তারাবি হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।